জোড়া অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। মালদা রতুয়ার ঘটনা। রতুয়া থানার রকুন্দিপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষ রতুয়া থানায় অভিযোগ করেছেন, রতুয়া বিডিও অফিসের সামনে তাদের একটা 80 দশকের দেবতর সম্পত্তি রয়েছে, তার মধ্যে 60 শতক জমি দখল করেছেন আব্দুর রহিম বক্সি সহ 8 জন ব্যক্তি। শকুন্তলা ঘোষের ছেলে বলেন, রতুয়ার রকুন্দিপুরে তাদের একটা মন্দির রয়েছে, রতুয়া বিডিও অফিসের কাছেও সেই মন্দিরের একটি দেবতর সম্পত্তি রয়েছে। 2015 সালে তাদের এই জমিটি দখল হয়ে যায়। এর আগেও বারবার তিনি অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। সেই সময় তৃণমূলের সরকার ছিল, রহিম বক্সি তৃণমূলের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি ছিলেন, আর সেই কারণে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাদেরকে মাঝে মধ্যেই হুমকি দেওয়া হতো। অভিযোগটা করেছি যে সরকারি জমি, সেচ দপ্তরের জমি, মালতীপুরের বিধায়ক তৃণমূলের সভাপতি রহিম বক্সি তিনি একটা জালিয়াতি করে দলিল বানিয়ে দখল করে সেখানে নার্সারি স্কুল খুলেছেন। সরকারি সম্পত্তি এবং গনি খানের স্মৃতি বিজড়িত জায়গা, সেই জায়গাটাকে তিনি তার নার্সারি স্কুল, প্রাইভেট স্কুল, তার সমস্ত কিছু তৈরি করেছেন। তার বিরুদ্ধে এই জন্য অভিযোগ করেছি যে সেই সরকারি সম্পত্তি, যে আজকে তার স্কুল, নার্সারি স্কুল চালু হয়েছে, সেটা জমি থেকে সরকারি জায়গাটাকে উদ্ধার করা। এবং সরকারি জমি উদ্ধারের জন্য আমি যখন তৃণমূলের সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তখন তদানীন্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়া, সাবিনা ইয়াসমিন, সবার কাছে গেছি, সবাইকে অভিযোগ জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেননি। এবং এই গভর্নমেন্ট আসার পর আমি আবার শুভেন্দু অধিকারী এবং আমাদের সেচ দপ্তরের যিনি এখানে মন্ত্রী আছেন জুয়েল মুর্মু, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, এবং এসপিকে করার পরেও দেখছি কোনো অ্যাকশান হচ্ছে না। তখন এই লাস্ট গত 24 তারিখে গিয়ে রতুয়া থানাতে আমি অভিযোগ দায়ের করেছি, এবং অভিযোগ দায়ের করার পরেই আমি শুনেছি যে এফআইআর হয়েছে। তিনি আইসি আমাকে বললেন এফআইআর হবে। তো আমরা এই চাই যে এই যে জমি যেভাবে জালিয়াতি করে রহিম বক্সি দখল করেছেন, নার্সারি স্কুল খুলেছেন, আপনারা দেখবেন ওখানে বিশাল কনস্ট্রাকশান চলছে, একটা বেআইনিভাবে সরকারি জমিতে কনস্ট্রাকশন চলছে। সেই জমি থেকে যাতে তাকে জমিটা উদ্ধার করা যায়, এবং যারা এই জালিয়াতি কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা আইসি কাছে অভিযোগপত্র দায়ের করেছি। আমরা অভিযোগ দায়ের করেছি আব্দুর রহিম বক্সি, তার স্ত্রী আয়েশা বিবি, তার 2 ছেলে রেজাউল করিম, সামিউল করিম এবং চিরঞ্জীব মিশ্র। যে চিরঞ্জীব মিশ্র তৃণমূলের সরকারি কর্মচারী সমিতির জেলা সভাপতি, সেচ দপ্তরের কর্মচারী, তিনি নিজে এই এটার সঙ্গে জালিয়াতির সঙ্গে যুক্ত, এবং সেচ দপ্তর থেকে সমস্ত কাগজ, আরটিআই করে কার কোনো কাগজ পাওয়া যাচ্ছে না, কারণ সমস্ত কাগজ তিনি সরিয়ে দিয়েছেন, কাগজ হাফিজ করেছেন চিরঞ্জীব মিশ্র। এই সমস্ত লোকগুলোকে ইমিডিয়েট গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই কাগজপত্র উদ্ধার করে এই বাংলোটাকে উদ্ধার করা দরকার বলে আমরা মনে করি। এই জন্য অভিযোগ দায়ের করেছি। আপনার নাম? সর্বানন্দ পাণ্ডে, আরএসপি জেলা সম্পাদক, আরএসপি মালদা জেলা কমিটি। সর্বানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি লিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে, সেই মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিজ দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। গভর্নমেন্ট আমাকে কোনো উত্তর দেয়নি, সে কারণে তারপরে জমির মালিককে জমিটা আমি ছেড়ে দিয়েছি। আমি 2011 সালের পরে সে জমিতে আমি কোনোদিনই যাইনি। বর্তমান যে জমির মালিক নিজেকে দাবি করছে, সে জমিতে ঘোর করেছে, তালা মেরে গেছে, ব্যবহার করছে, আমি সেখানে নাই। অথচ আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আমি বুঝতেই পারছি না। আমি যদি সেখানে থাকতাম বা দখল করে থাকতাম তাহলে একটা বলা যেত। আমি ওই জমিতেই নাই, তার পেপারস আছে আমার কাছে যে আমি গভর্নমেন্টকে জানিয়েছিলাম
আমি লিজের টাকা দিয়েছিলাম, তারপর গভর্নমেন্টকে জানিয়েছিলাম, গভর্নমেন্ট উত্তর দেয়নি, জমির মালিক জবরদস্তি করতে লাগলো, আমি ছেড়ে ওখান থেকে সরে গেছি। স্বর্ণদা পাণ্ডের এই অভিযোগটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এখন আমাকে স্বর্ণদা পাণ্ডে যেহেতু আমার সাথে কাল আরএসপি করতো, আমি আরএসপিটা ছেড়ে দিয়েছিলাম ওর সাথে, পরিকল্পিতভাবে সেটা হয়তো আমাকে আক্রমণ করে একটা চেষ্টা করছে সুযোগ বুঝে নিয়ে। আর দ্বিতীয় যে মামলাটা কথা বলা হচ্ছে যে দেবত্ব সম্পত্তির, আমি সে সম্পত্তি জবরদস্তি দখল করে নিয়েছি, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। এ সম্পত্তির রেকর্ড মূলে এখানে যাদের যাদের নামে এফআইআর আছে তার জন্য নামে, তার সকলের কাছে বিক্রি করা হয়েছে। যিনি বিক্রি করেছেন তিনি কি মূল্যে বিক্রি করেছেন রেকর্ড থেকে সবাই কিনেছে, বাড়ি করেছে, একজনের 2 তলা 3 তলা বাড়ি আছে, আবার একজন বাড়ি করে সেখানে আইসিডি সরকারি অফিসের ভাড়াও দিয়ে দিচ্ছেন, সেখানে ভাড়াও চলছে। ফলে সেই ক্ষেত্রে এরা কেন মামলাটা করেছে আমি ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা। আমি কিছু বুঝতে পারছি না কি উদ্দেশ্যে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমি জানি না। আমরা তো বিগত দিনে জানতাম বিষয়টা, এবং এটা নিয়ে আমরা অনেকবার প্রশাসনের কাছে গেছি, আমরা থানায়ও জানিয়েছি, বিডিওকেও জানিয়েছিলাম, ডিএম সাহেবকেও জানিয়েছি, কিন্তু তখন তৃণমূলের সরকার, আপনি জানেন, এরা গরিব মানুষ সহ এরকম দেবত্ব সম্পত্তি, অনেক সরকারি সম্পত্তি, কয়েকদিন আগে আপনি দেখলেন কুমারগঞ্জে আমরা দেখলাম, সেখানকার তৃণমূলের নেতা মোহাম্মদ প্রাইমারি স্কুলের জায়গা দখল করে রেখেছে। যখন বিএলআরও দপ্তরের মানুষরা আসছে তখন তাদের উপরে হামলা করছে এই ধরনের। তো রহিম বক্সি বাবু ভেবেছিলেন কি তৃণমূল সারা জীবনে থাকবে, উনি ওনার রংবাজি মস্তানি ওই যে জেলা সভাপতির টাইমে করে গেছেন সেগুলো চলবে? তো এগুলো চলবে না। এটা মানবিক সরকার, জনগণের সরকার। এবার উনি কিন্তু পুরো ঠেলাটা বুঝবেন, কেমন ঠেলা। ঠেলার নাম বাবাজি, এবং ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এবার প্রমাণিত হবে। তো রহিম বক্সি বাবু এবার বুঝতে পারবেন কত ধানে কত চাল। পুলিশ ইমিডিয়েট অ্যাকশন নেবে। দেবত্ব যা স্থান আছে এবং সরকারি যে জায়গা, একদম নির্দেশ আছে সরকারের কি এই জায়গাগুলো খালি করাতে হবে ইমিডিয়েট। আর এরা তো ল্যান্ড মাফিয়া, এরা ল্যান্ড মাফিয়ার প্রকৃত রূপে এরা ল্যান্ড মাফিয়া। এরা তৃণমূলের পায়জামা পরে তৃণমূলের নেতা হয়ে গেছিলেন। এরা বিগত আপনি দেখবেন বাহারাল, রতুয়া, বিভিন্ন এরকম জায়গায় এরকম তৃণমূল নেতারা ল্যান্ড মাফিয়ার হিসেবে মানুষকে ভয় ভীতি, পুলিশের ভয় দেখিয়ে জায়গা জমি দখল করেছে। আমাদের যে দেবত্বর সম্পত্তি আছে, দেবত্বর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। আশাবাদী আমাদের যা চিন্তাভাবনা নিয়ে আমরা অভিযোগ করেছি সেই কাজ আমরা পাবো। এখানে আমরা প্রতিপক্ষের নাম দিয়েছি, সবার তো নাম নাই, আমরা 9 জনের নাম আমরা জমা করেছি। উনি বলেছেন যে আমরা আলোচনা সাপেক্ষে জায়গা আমরা ছেড়ে দেবো। উনি একাই একমাত্র উনিই বলেছেন, রহিম বক্সি বলেছেন যে আমরা এই বিষয়গুলো টোটালটা যখন জানলেন উনি বললেন যে ঠিক আছে, আলোচনা করে আমি ঝামেলা করবো না, আমরা মিটমাট করে নিই। উনি জায়গা ছেড়ে দেবেন বলেছে। 15 সাল থেকে শুরু হয়েছে, এবং 15 সাল থেকে তারা যেহেতু তৎকালীন তৃণমূল পার্টির ক্যাডার ছিল, তারাই এই জমিগুলো দখল করেছে। জানতাম, প্রচুর অভিযোগ করেছি। আমার কাছে মোটামুটি অভিযোগ, রতুয়া থানার অভিযোগ আমার কাছে 10টা হবে, কোনো কাজ হয়নি। বিশ্বাস করছি যে আমাদের সম্পত্তি উদ্ধার হবে, এটা আমাদের ভরসা আছে। সরকারের উপরে ভরসা আছে, আইনের উপরে ভরসা আছে। হ্যাঁ, এই 60% মতো। এবং একটা আমাদের যে মার্কেট নিয়ে একটা সমস্যা চলছে, উনি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে কন্টিনিউ। না, 2 নম্বর প্রতিপক্ষ থেকে 5 নম্বর প্রতিপক্ষ, তারা এখনও বর্তমানে কন্টিনিউ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যাচ্ছে। এই সরকার পরিবর্তন হওয়ার পরে এত সাহস পায় কী করে, সেটাও একটা ভাবার বিষয় আছে। আমি পুলিশকে জানিয়েছি ব্যাপারটা। জয়শঙ্কর ঘোষ।